নমস্কার বন্ধুরা, আজকেও আপনাদের নতুন একটা রেসিপি শেয়ার করব। চিকেন মশলা কারি খেতে খুব সুস্বাদু হয়েছিল। তাহলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। তাহলে দেখুন, প্রথমে মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 800 গ্রামের মতন মাংস নিয়েছি আর 800 গ্রামের পরিমাণে সব মশলা দিচ্ছি। আপনারা যদি বেশি করেন তাহলে মশলার পরিমাণটা বাড়াবেন। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো পেস্ট একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন। কাঁচা সর্ষের তেল আর টক দই দিয়ে মাংসটা ভালো করে মেখে নেব। টক দইটা দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব আর মাংসটা অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে মাখবো। মাখা হয়ে গেছে, এবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে এলাম। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল আর রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাংসগুলো ভেজে নেব। মাংসটার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর মাংসটা বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে ভাজবো। মাংসগুলোর উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিলাম আর বাকি মাংসগুলো একইভাবে ভেজে নেব। বাকি মাংসগুলো ভাজা হয়ে গেল। এবার কড়ার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। গোটা গরম মশলার গন্ধ বেরিয়েছে সুন্দর। এবার দিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজের মধ্যে দিলাম একটু চিনি। চিনিটা দিলে দেখবেন কালারটাও সুন্দর হবে আর নুন ঝাল এগুলো অ্যাডজাস্ট হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা ছিল সেই মশলা বাকিটা দিয়ে দিলাম। মশলাটাও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পর মশলাটার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই সময় যদি আপনাদের মনে হয় নুন ঝাল এগুলো কম লাগছে, দিয়ে দেবেন। মাংসটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার জল দেব। আর জলটা বেশি পরিমাণে দেব না, কেননা আজকের মাংসটা একটু গ্রেভি রাখবো। এবার ঢেকে রাখবো। বেশিক্ষণ সময় লাগবে না, কেন মাংসটা প্রথম ভেজে নিয়েছি। মাংসটা হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিলাম। সিদ্ধ হয়ে গেছে মাংসটা। এবার গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কালকে তো রবিবার, আপনারা অবশ্যই বানাবেন। বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আসি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো। নমস্কার বন্ধুরা।